হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। আমি হাসিবুল ইসলাম, ছোট করে এইচবি, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হবে বসুন্ধরা শপিং কমপ্লেক্স। শপিং কমপ্লেক্সে। এই জন্য আমি চলে আসলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ভিতরে। শপিং কমপ্লেক্সের ভিতরে কি কি আছে এগুলো দেখাবো। আজ অফিসের কাজে চলে আসলাম কারণ বাজারের পাশেই তো বসুন্ধরা শপিং কমপ্লেক্স। তো শপিং কমপ্লেক্সের ভিতর থেকে আমি চলে আসলাম টপে আসার পরে আমি চলে গেলাম জিমের দিকে যাচ্ছি আমি। এই যে জিমের রাস্তাটা খুবই সুন্দর। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ভিতরে এই জিমটা পড়েছে। এই জিমটার ভিতরে একবার ভিতরে তো পড়াতে একবার টপে পড়েছে। এই যে জিমের সিঁড়ি, সবাই জিমে উঠছে। ওই যে জ্যাকেট পরা উনিও জিমে উঠতেছে। আমি জিমের অপর সাইডে দাঁড়িয়ে আছি, কারণ আমি তো উপরে উঠেই পড়েছি। এই জন্য আমি অপর সাইডে দাঁড়িয়ে আছি। এখনো পর্যন্ত জিম পুরোপুরি চালু হয় নাই, যেহেতু আমি সকাল সকাল আসছি, এই জন্য এখনো জিম চালু হয় নাই। জিম এখনই ওপেন হবে, সেই জিম ওপেন হওয়ার অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি। জিম ওপেন হলে জিমের ভিডিওটা দেখাবো, কিন্তু জিম করব না, কারণ এখনো পর্যন্ত কেউই হয় নাই, কেউ আসে নাই। জিমের ভিতর ঢুকে বললাম, জিমের ভিতর ঢুকে আশেপাশে সবকিছু ভিডিও করে নিলাম। জিমের ভিতরে ভিডিও করে নিয়ে আমি বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে দেখলাম কি একটা রিক্সাওয়ালা নিয়ে রিক্সা বসে আছে। এখানে এসে কিছু ফটোশুট করা শুরু করে দিলাম আমি। এখানে ফটোশুট করার পরে দেখলাম হেরিকেন রয়েছে। হেরিকেন গুলো তো কথা মনে আছে তো, যারা ছোট ছিলেন তারা তো সবাই জানেন কম বেশি। যারা 99-তে হয়েছেন বা 97-তে হয়েছেন তারা তো হেরিকেন অবশ্যই চিনবেন। এক কথায় যারা 1999 আগে হয়েছেন তারা হেরিকেন অবশ্যই চিনবেন। যে হেরিকেন যারাই আমরা রাত্রে যেভাবে পড়াশোনা করতাম, সেই কথা কি এখনো ভোলা যায় নাকি? ভোলা যায় না। হেরিকেন যারাই যেমন পড়তাম তেমনি এখন এই হেরিকেন গুলো দেখে আমি খুবই ভালো লাগলো। এখানে আছে সব থেকে বেশি, এখানে ফটোশুট করার মতন জায়গা। এখানে রয়েছে রিক্সা, কিন্তু এখানে রিক্সাটা রাখার কারণ কি সেটা এখনো পর্যন্ত আমি জানি না। যেহেতু আমি রিক্সা রাখার কারণ কি জানি না, সেই ক্ষেত্রে আমি রিক্সা জানার কি দরকার সেটা আমি জানার জন্য এখানে যেগুলো লেখা রয়েছে এগুলো পড়া শুরু করলাম। এখানে যতদূর আমি বুঝতে পারলাম, মনে হলো আমার যে বাটার আশেপাশে যে ছবিগুলো তোলা রয়েছে এগুলো সব এর আশেপাশে সব বাটা রয়েছে মনে হয়। এই জন্য এই জায়গাটায় এই রিক্সাটা নিয়েছে যে রিক্সাওয়ালারাও বাটার জুতো ব্যবহার করে। আমার তো এটাই মনে হলো, এই জন্য মনে হয় রিক্সাখান এখানে রেখে দিয়েছে। যাই হোক, এগুলো বোঝার জন্য এখানে কিছু লেখা ছিল, এই লেখাগুলো আমি পড়া শুরু করলাম। লেখাটা অনেক আগে আগুন ধরে গিয়েছে, তারপর আমি পড়তেছি টুকটাক করে। পোস্টারের চারি সাইডে আগুন ধরে গেলেও পোস্টারের মাঝখানে যে লেখাগুলো ছিল, যে ছবিগুলো ছিল, সেই ছবিগুলো এখনো পর্যন্ত কাছে। এই জন্য এই ছবিগুলো পড়া শুরু করে দিলাম, ছবিতে কি কি লেখা আছে। পরে দেখি ওটা একটা গল্পের বইয়ের মতো, ওইটা একটা গল্প ওখানে লেখা রয়েছে। আমি তো বোকা বোকা না হলে কি আমি গল্প পড়া শুরু করে দিই? আমি গল্প ভেবে আমি ওইগুলো, মানে গল্প না, আমি কি জন্য রিক্সাটা রাখা রয়েছে এটা ভেবে ওখানে আমি পড়া শুরু করে দিলাম। এদিকে আমার ফ্রেন্ডরাও ওইদিকে ফটোশুট করতেছে সব। আমি আমার ফ্রেন্ডের ফটোশুট গুলো করে দিচ্ছিলাম। দেওয়ার পরে আমি নিজের মতন ভিডিও আবার করে নিলাম, কারণ আমি তো করব কন্টেন্ট ব্লগ, আমি তো পার্সোনাল ব্লগার। এই ক্ষেত্রে আমি ভিডিও করা শুরু করে দিলাম। যেহেতু আমি পার্সোনাল ব্লগার, সেক্ষেত্রে আমি ওদেরকে কাউকে ভিডিওতে নিচ্ছি না আর নেওয়ার চেষ্টাও করতেছি না, কারণ ওরা একটা বদমাইশ। ওরা নিজে খাতে খায়, সেই খাতে হাগে। যাই হোক, ওদেরকে ভিডিওতে নিলাম না, নিয়ে আমি শুধু আমার নিজের ভিডিও করতেছি আর রিক্সা ভিডিও করতেছি আর এদিকে ওইদিকে ঘুরতেছি। আমার মতন আমি, ওদের মতন ওরা, যার যার মতন সে সেই, হিস ইজ হুস হুস। যাই হোক, আমি এদিকে চলে আসলাম আরো উপরে আসার পরে আমি সব থেকে উপর থেকে নিচের দিকে যখন দেখলাম তখন খুবই ভালো লাগতেছে। এখানে আমি অনেকবার এসেছি, অনেক ভিডিও ছেড়েছি, আবারও নতুন করে ভিডিও ছাড়তেছি, কারণ প্রতি বছরে এখানে নতুন ভাবে সবকিছু করা হয়। এই জন্য আমি নতুন ভাবে নতুন ভিডিও করতে থাকি। এই জন্য আমি এখানে চলে আসলাম শোরুমের ভিতরে ঢোকার পরে দেখি সুন্দর গেঞ্জি আছে, শার্ট আছে, টি শার্ট আছে, অনেক কিছুই আছে। এইগুলো যার যেটা পছন্দ হবে সে সেটা নেবে, এই হিসেবেই রয়েছে। সবাই কেনাকাটা করতেছে আর আমি এখানে ঘুরে ভিডিও করে বেড়াচ্ছি। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখাবো, কিছু কিনলে আবার দেখাবো, না কিনলে দেখাবো না। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।